শিলচর বিধানসভা অঞ্চলে একটাই জেলা পরিষদ আসন, সেই আসনে কংগ্রেস দলের প্রার্থী নুর ইসলাম বড়ভূঁইয়া এবং আমাদের এখানে 5টা জিপিতে 5 জন এপি সদস্য প্রার্থীরা আছেন। শিলচরের জেলা পরিষদের প্রার্থীর জয়, নুর ইসলাম বড়ভূঁইয়ার জয়, এবং আমাদের যে 5টা জিপিতে যে এপি সদস্যরা আছেন শুধু 11 তারিখের অপেক্ষায় আমাদের জয় সুনিশ্চিত এবং শিলচরের প্রার্থী নুর ইসলাম বড়ভূঁইয়া বিপুল ভোটে জয়যুক্ত হবেন। শুধু খালি রেজাল্ট আউটের অপেক্ষায় 11 তারিখে জয় আপনারা দেখবেন যে ভালো ভোটের ব্যবধানে জয় হবে এবং শিলচরে আমাদের এপি ব্লকও আমাদের কংগ্রেস দলের গঠন হবে। ডিফারেন্স কেমন থাকবে ভোটের? দেখুন, যেভাবে নুর ইসলাম বড়ভূঁইয়াকে বিশেষ করে হিন্দু মুসলিম প্রত্যেক সম্প্রদায়, নেপালি মণিপুরী সম্প্রদায় যেভাবে 2 হাত ভরে ওনাকে আশীর্বাদ জানিয়েছেন, আমরা নিশ্চিন্ত যে বিজেপির সাথে অনেক ভোটের ব্যবধানে আমাদের প্রার্থী জয়ী হবেন। তো স্বাভাবিক অর্থে বিজেপির সাথে আমাদের কন্টেস্ট হবে। নির্দল প্রার্থী বলে কেউ ভোট দেয় না আজকাল, এটা হচ্ছে বিজেপির বি টিম। বিজেপি একটা নির্দল প্রার্থী খাড়া করেছেন ওনারা, যে 1-2টা জিপিতে যদি কিছুটা ভোট, সংখ্যালঘু ভোট যদি কাটা যায়, সেই চিন্তাটা করেছেন। কিন্তু বর্তমানে বিজেপির যিনি প্রার্থী এবং শিলচরের বিধায়ক যখন এই 5টা জিপিতে ঘোরাফেরা করেছেন, উনি ভালোভাবে টের পেয়ে গেছেন যে ওনাদের পাওয়ার তলে মাটি নেই। এবার হিন্দু মুসলিম মিলে কংগ্রেস দলের পক্ষে আছেন এবং সবাই মিলে কংগ্রেস দলের প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। যেদিকে যাচ্ছি, যেখানে যাচ্ছি, সবাই আশীর্বাদ করছেন, আদর করছেন, যেদিকে গেছে সবাই সহযোগিতা করছেন আমার সঙ্গে। আমার প্রধান কাজ আমার এরিয়ার সব রাস্তাগুলো ঠিক করা। আমি সব এরিয়া ঘুরিয়ে দেখছি, সবের রাস্তারই সমস্যা সবচেয়ে বেশি, জনসাধারণের সবচেয়ে বেশি রাস্তার সমস্যা। এনডির বান আছে আর বন্যার সমস্যা আছে, এগুলো আমি ঠিক করি। আচ্ছা, আপনি তো বিভিন্ন জায়গাতে এই যে নির্বাচনী প্রচারে গিয়েছেন, তো জনগণের তো কিছু একটা আপনার কাছে বলা হয়েছে যে এখানে এমন অসুবিধা চলছে, জলের অসুবিধা, পানীয় জলের অসুবিধা বা রাস্তাঘাট নেই, তো এই বিষয়ে কী পদক্ষেপ নেবেন? আমি 2টা জিপি, একটা হলো বদরপুর মাসিমপুর জিপি, রাস্তার খুব বেশি সমস্যা, এবং এই অঞ্চল যেটা আমরা আজকে হয়েছে কৃষ্ণপুর বৈরব, এই জিপিতে রাস্তার অনেক সমস্যা আছে এবং নিজ জৈনপুর জিপি ফ্লাডের এফেক্ট আছে, বান্ধের সমস্যা আছে। মহাশয়কে আমি একটা অনুরোধ করতে চাই যে নির্বাচনটা হচ্ছে একটা গণতান্ত্রিক অধিকার, সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার, তাই মানুষকে গণতান্ত্রিক অধিকারকে যেন সুরক্ষিত করা হয়। মানুষ যেন ওনাদের 2 তারিখ গিয়ে ওনাদের যে মূল্যবান ভোট, ওনাদের যে গণতান্ত্রিক অধিকার, সেটা যেন সুনিশ্চিত করতে পারেন। আপনি এইভাবে আপনাদের দলের থেকে জনগণ যেভাবে মুখ ফিরিয়ে নিয়েছেন, আপনাদের যেমন পাওয়ার তলে মাটি নেই, আপনারা এখন থেকে আরও 5 দিন বাকি নির্বাচনে এখন থেকে হুমকি যে শুরু করেছেন, এগুলো হুমকি কংগ্রেস দলের কর্মীরা ভয় পায় না। আপনি যে এসে জনসভায় বলছেন যে আমার শিলচরের ব্লক প্রেসিডেন্টকে আপনারা গ্রেপ্তার করাবেন, কংগ্রেস দলের প্রত্যেক কর্মীরা জেলে যেতে প্রস্তুত। এগুলা ডর ভয় দেখিয়ে কংগ্রেস দলের কর্মীদেরকে আপনি কোনোভাবে ভয় দেখাতে পারবেন না, কংগ্রেস দলের কর্মীরা ভয় পায় না। বিশেষ করে আমাদের কাছাড় জেলায় একজন মন্ত্রী হয়েছেন, উনি নির্বাচন যখন থেকে ঘোষণা হয়েছে, বিশেষ করে মনোনয়নের সময় কংগ্রেস দলের প্রার্থীদেরকে ভয় ভীতি দেখিয়ে মনোনয়ন প্রত্যাহারের জন্য বিশেষভাবে প্রেসার করেছিলেন বিভিন্নভাবে। আজকে উনি বলেছেন যে না, কংগ্রেস দলের প্রার্থী নাকি ওনাদের কাছে গিয়ে বলেছেন যে আর ওনারা কংগ্রেস করবেন না। ওনাদের দলের মুখ্যমন্ত্রী এসে হাতে জোড়াতে বলেছেন যে আমি কৌশিক রায়কে ধমক দিয়েছি, কেন নির্বাচন খেলতে দেওয়া হয়নি, কেন এইভাবে নমিনেশন প্রত্যাহার করানো হয়েছে। তার মুখ্যমন্ত্রী অকপটে স্বীকার করেছেন যে ওনারা যে জোর জবরদস্তি মানুষের গণতান্ত্রিক অধিকারকে হরণ করছেন, কংগ্রেস দলের প্রার্থীদেরকে জোর জবরদস্তি প্রত্যাহার করানো হয়েছে, কংগ্রেস দলের প্রার্থীদেরকে মারপিট করা হচ্ছে, কংগ্রেস দলের প্রার্থীদেরকে ভয়ভীতি দেখানো হচ্ছে, কংগ্রেসের জনসভায় গিয়ে হামলা করার চেষ্টা করা হচ্ছে। ওনারা জানেন যে সাধারণ মানুষ ওনাদের সাথে নেই, হিন্দু হোক মুসলমান হোক প্রত্যেক সম্প্রদায়ের মানুষ বিজেপি দল থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। তাই ওনারা এই নির্বাচনটাকে ওনারা কীভাবে প্রহসনে পরিণত করা যায়, কীভাবে এই নির্বাচনটাকে ভয়ভীতি দেখিয়ে মানুষের গণতান্ত্রিক অধিকারকে হরণ করা যায়, এটাই হচ্ছে ওনাদের উদ্দেশ্য। আমরা সেন্টিমেন্ট নাইনি কেন? তোমার কি সেন্টিমেন্ট? দালালদের খাজা লাগাইয়া কি সেন্টিমেন্ট? মানুষের ঠকিয়া কি সেন্টিমেন্ট? আমরা সেন্টিমেন্ট, আমরা ভোট বিভাজন করব না। 100 ভাগ আমরা জেডপিসি ক্যান্ডিডেট, এপি ক্যান্ডিডেটে ভোট দিয়ে আমরা শিলচরের বিধায়কের সেন্টিমেন্ট ওনার বাড়িতে নিয়ে দিব। ওনার সেন্টিমেন্ট ওনার বাড়িতে থাকে। আমরা এই অঞ্চলের মানুষ আদি, আপনারা কংগ্রেসী, আপনারা আদি কংগ্রেসী, আপনারা কোন অবস্থায় নির্দলে অটো নৌকায় আপনারা ডুবতে উঠবেন না। নৌকায় ডুবলে এই তুফানে ডুববেন নিশ্চিত আপনারা।